আজকে আমরা বলছি এইসব মন গড়া কথা। আপনি এই মন গড়া কথা বলতে বলতে আল্লাহর নবীর কবর মোবারকে সাহাবাদের উপস্থিতি, আল্লাহর নবীর কবর মোবারক থেকে মা আয়েশা সিদ্দিকা পানি না হওয়ার কারণে ছাদ থেকে, ছাদের মধ্যে খেজুর গাছের ডালপালা যা ছাদ ঢাকা ছিল সরিয়ে আল্লাহর নবীর কবর থেকে সরাসরি মসজিদে মুনাওয়ার মসজিদে নববী থেকে আসমানকে খুলে দেওয়া, আপনি এই সবগুলো ইনকার করে দিচ্ছেন। কেননা আপনার মাথায় এটা ঢুকে গেছে নবীকে আমাদের মতন মানুষ ভাবতে হবে। হে আল্লাহর বান্দা, যতদিন তোমরা নবীকে তোমাদের মতন মানুষ ভাববে ততদিন তোমাদের মধ্যে মুনাফিকই থাকবে। কেননা মুনাফিকদের অন্তরে এটা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মনেই করেছিল যে মুহাম্মদ শুধু নেতা হওয়ার জন্য এটা করছেন, সেও আমার মতন মানুষ। আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে এজন্য মানেনি যে আমার ছেলে ইকরামার কি হবে, তোমাকে যদি নেতা বলে মেনে নি। তাকে নবী হিসাবে মনে হয়নি আবু জেহেলের, তার মনে হয়েছিল মুহাম্মদ নেতা হতে চাইছে। তুমি আজকে সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছ। হে আল্লাহর বান্দা, হে জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর প্রতি মুহাব্বত আমাদের পূর্ণতা ইমানের অংশ। আল্লাহর নবীর প্রতি মুহাব্বত আনতে গেলে এই আল্লাহওয়ালাদের নিসবত লাগবে। আমি আপনাদের মধ্যে যারা অনেক কওমি ভাই আছেন, আকাবির ওলামায়ে দেওবন্দকে মানেন, আমি আপনাদেরকে বলি, বাবাজি কিতাব পড়ুন, কিতাব পড়ুন। যতক্ষণ না কিতাব পড়ছেন নিজেদের আকাবিরদের, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনি হানাফির কি বলে পীরপন্থীদের বিরোধিতা করতে গিয়ে আপনার আকাবিরদের না বিরোধিতা করে বসেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ছেলে এলো, হুজুর আমি বায়াত হতে চাইছি। তিনি বললেন যে তুমি এক কারো, রশিদ আহমেদ গঙ্গুহি তার নাম, তিনি নিয়ে গিয়ে হাজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির মজলিসে বলেন, হুজুর একে রাখেন, রাখেন। হে যুবক, পীর মুরিদি কোনো ব্যবসা নয়। ব্যবসার কারণে কোনো পীর মুরিদির কথা বলছি না। পীর মুরিদি এমন একটা মাধ্যম, যে মাধ্যম তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর কথা বললে তোমাদের মনের মধ্যে খিচখিচ করে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলে তোমাদের মনে খিচখিচ করে, কিন্তু তোমরা মাথায় রাখো এই খিচখিচানিটাই তোমাদের জন্য ক্ষতিকারক। পড়তে গেলে আকাবিরে ওলামায়ে দেওবন্দের কথা পড়ো, তারা কিভাবে আল্লাহকে পেয়েছেন। আমি রশিদ আহমেদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, অন্য কোনো লোকের কথা নয়। আমাদের মধ্যে তিনি গিয়ে পৌঁছেছেন হাজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কির দরবারে। তিনি বললেন, সাগরেদকে বলছেন যে রশিদ আহমদের বিছানটা আমার বিছানার সাথে লাগিয়ে দিবে। লাগিয়ে দিয়েছেন। তিনি বলছেন, আমি রাতের বেলা ঘুমাচ্ছি, হঠাৎ আমি আওয়াজ শুনছি, গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। আমি চোখ খুলে দেখি খানকাহের ভিতরে কেউ কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ কাঁদছে। আমার তো মন চাইছিল না যে আমি উঠি। তার আগে তিনি একজন বড় আলেম হয়ে গেছেন, বড় মাওলানা, পড়াশোনা শেষ করে তিনি গেছেন, তার মধ্যে ইলম ছিল। তিনি বললেন, আমার তো মন চাইছিল না, কিন্তু আমি দেখলাম যে মাহল এমন আছে, উঠে গিয়ে আমি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ওদের সাথে জিকির বসে গেলাম। হে আল্লাহর বান্দা জামানেরা, মাওলানা বলেন, আমি এরপরে সকালবেলা উঠে নিয়ত করে নিয়েছিলাম আর থাকবো না। হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর একটু আমাকে इजाजत दिन। आपने फरमाया अगर जिक्र करना नहीं आता है तो जिक्र सीख लिया करो। বাবা, কাল রাতে তুমি জিকিরে বসলে, তুমি তো জিকির জানো না কি? কথাটা ভালো করে বুঝুন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। শুধু বাংলা মানে করে নিলে হবে না, এর অর্থটা আপনাকে বুঝতে হবে, এই অর্থের গভীরতায় যেতে হবে। জিকির মানে শুধু কোরআন পাঠ করে নেওয়ার কথা নয়, জিকির মানে শুধু নামাজ নয়। জিকির হচ্ছে এমন একটি বিষয় যা আপনাকে সকাল এবং সন্ধ্যাবেলায় খুশুসি করে দেওয়া হয়েছে। আপনি আপনার পীরের দরবারে গেলে সবক আপনি পাবেন। বাবা, ফজরের নামাজের পরে এই জিকির এতবার করো, মাগরিবের নামাজের পরে এই জিকির এতবার করো। এই যে ফজর এবং মাগরিবের মধ্যে জিকিরটা দেওয়া হচ্ছে, তোমার কোরআনের মধ্যে ওই কথাই বলা আছে, তুমি বুঝতে চাওনি। তো হুজুর বলছেন যে তুমি যে জিকির করতে পারোনি, তো জিকির শিখে যাও। তিনি বললেন, আমার মনে হলো শেখ বলেছেন, ঠিক আছে। এরপরে আমি বসে গেলাম, হুজুর আমাকে কিছু সবক দিলেন, আমি জিকির আজকার করতে লাগলাম। করতে করতে আমার মনে হলো যে হুজুরের হাতে বায়াত হয়ে যায়। এবার আমাকে ভালো লাগলো। আমাদের সমস্যা হচ্ছে আমরা কি করি, আপাত দৃষ্টি দিয়ে মানুষকে বিচার করি। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি একজন আতর ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী, ব্যবসা করছেন। এমন সময় একজন ফকির এসে বলছে, আল্লাহকে নাম দিয়ে কুছ দে দো, আল্লাহর নামে কিছু দাও বাবা। ব্যবসায়ী লোক ব্যবসার মধ্যে মশরুফ হয়ে আছেন, কথাবার্তা মাল নিচ্ছেন, তুলছেন, এইসব করতে করতে
ফকির বলছে বাবা দুনিয়াতে এত মশরুফ, দুনিয়া মে ইতনা মশরুফ, এত ব্যস্ত, মৃত্যু এলে মরবে কি করে? আল্লাহর বান্দা ফরিদউদ্দিন আত্তার বলেন, ফকির রে তুমি যেভাবে মরবে আমিও সেভাবে মরবো। ব্যবসায়ী মানুষ, কথা বলতে সময় লাগে না, হাজিরে জবাব সবসময় জবানে লেগে আছে। ফকির বলে যদি তাই হয় লে ফরিদউদ্দিন আত্তার, তোর সামনে আমি চলে গেলাম। একথা বলে নিজের পাগড়ি খানা খুলে ওইখানে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়তে পড়তে মানুষটি মারা গেল। সুবহানাল্লাহ বলবেন না? ফকিরকে বলছেন, স্টাফকে বলছেন গিয়ে তুল। স্টাফ এসে ধাক্কা দিচ্ছে, বলে স্যার মারা গেছে। অন্তর থেকে প্রশ্ন হচ্ছে ফরিদউদ্দিন এবার তুমি মরো, ফরিদউদ্দিন এবার তুমি মরো। ছেড়ে দিলেন না, দুনিয়াদারি ছেড়ে, দোকান টোকান ছেড়ে, বিবেক, আল্লাহ যখন যাকে কবুল করবেন বাবাজি। এই জন্য আমি বারবার বলি ইলম হয়ে গেলে হয় না, ইলমের সাথে হিলমের প্রয়োজন আছে। আর এই হিলম আপনি কিতাবের মধ্যে পাবেন না, সান্নিধ্যের প্রয়োজন জরুরি। বেরিয়ে চলে গেলেন। তো তিনি তার কিতাব তাজকিরাতুল আউলিয়া তিনি লিখেছেন, তিনি বলেছেন যে আল্লাহওয়ালাদেরকে নিজের দাড়ি পাল্লাতে মাপতে যেও না। আল্লাহওয়ালাদেরকে মাপতে গেলে তাদের দাড়ি পাল্লাতে তোমরা বসে যাও, তুমি দেখবে তুমি কত হালকা। মুদি দোকানি, মুদি দোকান বুঝেন তো, মুদি দোকান গ্রোসারি সবচেয়ে ছোট ছোট পাড়া, ম্যাক্সিমাম কত কিলো চাল ওখানে পাওয়া যায় ভাই? চাল ছেড়ে দিন, ডাল 10 কিলো 20 কিলো আপনি চাইলে একসাথে দিতে পারবে। আপনি একটা যদি বলেন 100 কিলো ডাল দাও তো সে দিতে পারবে? তার কাছে দাড়িপাল্লা আছে? 100 কিলো দাড়িপাল্লা আছে মুদি দোকানে? যেগুলো আঞ্চলিক ছোট ছোট যে মুদি দোকান, 2-5 কিলো 10 কিলো 20 কিলো, আমরা ছোটবেলায় তাই দেখেছি। ফরিদউদ্দিন আত্তার বলছেন ওই দাড়িপাল্লার মালিক যদি 100 কিলো, ওর দাড়িপাল্লাতে 100 কিলো ডাল মাপতে যায়, সে মাপতে পারবে না। আল্লাহওয়ালাদের দাড়িপাল্লায় তোমরা বসে যাও। যেখানে বড় বড় রাইস মিল একসাথে 500 কিলো 1000 কিলো চাল মাপা হচ্ছে, ওইখানে আপনি 50 গ্রামের একটা চালের পুঁটলি রেখে দেন, দেখবেন ওর কোনো অস্তিত্বই নেই। তো আল্লাহওয়ালাদের দাড়িপাল্লা যখন আমরা বসে যাব, তখন আমরা দেখবো আমাদের কোনো অস্তিত্ব নেই। মৌলানা রশিদ আহমেদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি হুজুরের হাতে বায়াত হয়ে গেলাম, আরও কিছুদিন চললো, এরপরে আল্লাহ আমার অন্তরকে আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। আমি পীর সাহেবদের, ফুরফুরার পীর সাহেবদের কথা বলতে পারি, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বলতে পারি না, বলছি না, কেননা আমার ঘর ভেঙে গেছে, আমার ঘর আজকে অভাবের মধ্যে আছে। আমার ঘর আজকে দেওবন্দি তবলিগকে গাল দিচ্ছে, তবলিগ কওমিকে গাল দিচ্ছে, কওমি ফুরফুরাকে গাল দিচ্ছে, ফুরফুরা বেরেলিকে বলছে হে আল্লাহর বান্দা তোমরা ফতোয়া দেওয়া বন্ধ করো। হে ওলামায়ে শ্রোতা মণ্ডলী, আপনারা ওই অবান্তর প্রশ্ন করা বন্ধ করুন, যে প্রশ্নে আপনার আখেরাত নেই। আপনারা আলেম ওলামাদের ওয়াজ শুনুন। এই প্রশ্নে উদ্ভ্রান্তমূলক প্রশ্ন বাংলাদেশে আমি দেখেছি। আজকে বাংলাদেশের ফিতনার পিছনে এই প্রশ্নগুলো থাকে। ওলামাদেরকে প্রশ্ন করা হয়, আপনার এলাকায় মুফতি আছেন, আপনি গিয়ে মুফতিদের কাছে ফতোয়া নিন। মজলিসে বসে বসে আপনি দিনের পর দিন আপনি সমালোচনা করছেন। এটা কখনো ইসলাহের মজলিস হতে পারে না। কথা ঠিক না ভুল ভাই? আমরা এখানে কি ফতোয়া শুনতে এসেছি? ফতোয়া নামাজগড়ের মুফতি সাহেব আছেন, আপনি সেখানে গিয়ে প্রশ্ন করুন, কোরআনের মধ্যে দলিল দেন, নামাজের মধ্যে জোরে আমিন না আসতে আমিন, কোনো অসুবিধা নেই। এই মজলিসে এসে গুচ্ছা গুচ্ছা প্রশ্ন করে দেওয়া, প্রশ্ন শুনে নেওয়ার পরে সেই প্রশ্নের পরে আরেক বক্তা বলে ওই বেটা কি জানে, আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। ক্ষতিগ্রস্ত কে হয়? শ্রোতা শ্রোতা শ্রোতা। আপনি কি এবার বলছেন আরে আমার হুজুর এটা ফতোয়া দিয়েছে, সে বলছে আরে আমার পীর সাহেব এটা ফতোয়া দিয়েছে, ইনবক্সে গিয়ে গাল দিচ্ছেন। আপনি রাসূলুল্লাহর হাদিস ভুলে গেছেন, মুসলমান মুসলমানকে গালি দেবে না, মুসলমান মুসলমানকে বেইজ্জত করবে না, মুসলমান মুসলমানকে অপমান করবে না, মুসলমান মুসলমানকে হেকারত করবে না। আপনি ভুলে যান, আপনার মনে হয়েছে ওই লোকটা মুসলমান নয়, কেননা সে বলে দিয়েছে ক্যাম্প পড়া যাবে না, কেন সে বলে দিয়েছে ক্যাম্প পড়তে হবে। এই দুটো কথার উপরে আপনি সামনের বেলা লোককে ফতোয়া দিয়ে দিচ্ছেন ওই লোকটা ঈমান নেই। হে আল্লাহর বান্দা, কেন নেই? আমাদের নিসবত কায়েম নেই। আপনি কাকে গাল দিচ্ছেন আমার কোনো সমস্যা নেই। এই নামাজগড়ের মজলিসে আপনারা যারা এসছেন, এখান থেকে নিয়ে যাবেন কি ভালোবাসা, এখান থেকে কি নিয়ে যাবেন আল্লাহওয়ালাদের সান্নিধ্য, দেখবেন আপনার জিন্দেগি বদলে গেছে। হযরত আসির আহমদ গঙ্গুহি বলছেন, আমি হুজুরকে বললাম হুজুর আমাকে বায়াত করিয়ে নেন। আমি বায়াত হয়ে গেলাম। বায়াত হওয়ার পরে
আমি হুজুরের সাথে আরও কিছুদিন কাটানোর পরে হুজুর বলছেন চলো আজকে দাওয়াতের মধ্যে নিয়ে যাই, তোমাকে একটা জলসায় খেতে যাব। আমি হুজুরের সাথে জলসায় যাচ্ছি, লোকজন ভর্তি হয়ে আছে। এমন সময় একটা দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। দস্তরখানে আমাকে হুজুর একটি বাটির মধ্যে সামান্য ডাল এবং একটা রুটি দিয়ে বললেন, যাও ওই দূরে গিয়ে বসো দস্তরখানের কোণে। হুজুরের সামনে তরকারি আছে। আমি রশিদ আহমেদ গাঙ্গুহিকে লোক সব জানতো, বড় আলেম। ইলমের একটা সমস্যা হচ্ছে ইলম আপনাকে অহংকারী করে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন না? পারেন না কেন? না শয়তানেরও ইলম ছিল। ইলমের একটা সমস্যা হচ্ছে যদি সঠিক হাতে ইলমকে আপনি ঘষা মাজা না করে নেন, তাহলে ইলম আপনাকে শয়তানের জায়গায় পৌঁছে দিতে পারে। ফলে ইলমকে নিয়ে অহংকার করা যাবে না। কিন্তু যখন আমাদের মধ্যে কিছু ইলম হাসিল হয়, তখন আমরা মনে করি যে আমার মধ্যে তো হামচুহ দিগার নিস্ত, আমার মতন কি আছে, লিয়াই বেটা দলিল দিয়ে দিব, লিয়াই বেটা জবাব দিয়ে দিব, লিয়াই বেটা 100 কোটি টাকার চ্যালেঞ্জ, লিয়াই বেটা 50 লাখ টাকার চ্যালেঞ্জ। যে বক্তা 50 লাখ টাকার চ্যালেঞ্জ করছে সে 5000 টাকায় ওয়াজ করে যায় আপনাদের এলাকা থেকে। সে লোক 1 কোটি টাকার বাহাসে চ্যালেঞ্জ করছে। ভাই ওর কাছে 1 কোটি টাকা থাকলে ও 5000 টাকা জলসা করতে আসতো না। আপনি ওকে 500 দিনের খিদমত 500 টাকা থেকে 5000 থেকে 500 কম দিবেন, দেখবেন ঝগড়া শুরু করে দিবে। কথা শুনতে খারাপ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ ইন্ডিয়া থেকে এখানে এসেছি দুটো শুধু ব্যাখ্যা করে দিয়ে নামাজ পড়বেন রোজা রাখবেন এ কথা বলার জন্য বাংলাদেশে বহু আলেম আছেন। এখান থেকে বেরিয়ে যাবেন, ইসলামের প্রতি আপনার অন্তরকে আপনি আলোকিত করে নিয়ে যাবেন, উদ্ভাসিত করে নিয়ে যাবেন। আমাদের বাপদাদারা বেশি নামাজ রোজা জানতো না, আমাদের বাপদাদারা বেশি কোরআন বলতো না, কিন্তু আমাদের বাপদাদারা মিথ্যাবাদী ছিল না। আমাদের বাপদাদারা বেশি হাদিস জানতো না, কিন্তু আমাদের বাপদাদাদের মধ্যে কোনোদিন মুসলমানকে কাফের বলেনি। কিন্তু আমরা বেশি শিখেছি, আমরা আজকে কাফের বলছি, আজকে আমরা ফতোয়া দিচ্ছি। যে ছেলেটা কলেজে পড়ে সেও ফতোয়া দিচ্ছে বসে বসে। কথা বুঝছেন? কষ্ট লাগে বাবাজি। খবরদার, এই মাদ্রাসার নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে। হুজুর বলছেন, আমাকে হুজুর বসিয়ে খেতে বলেছেন, আমরা খেতে বসছি, হঠাৎ হুজুর আমাকে বলছেন, আমার তো মনে হয় তোমাকে বাইরে বার করে দিই, তুমি তো দস্তরখানে বসার যোগ্যতা নেই। এত বড় আলেম, তিনি বলছেন আমি চুপ খাচ্ছি। হুজুর দেখলেন, দেখার পরে বলছেন, যাও তুমি পেয়ে গেলে। জি হুজুর। বললেন, যাও তোমাকে আমি খেলাফতি দিয়ে দিলাম। জোরে বলো। খেলাফতি কোথা থেকে এলো? হুজুর আমি বুঝতে পারলাম না। মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি বলেন, হুজুর আমি এটা বুঝতে পারলাম না, আপনি কি বললেন? খেলাফতি পাওয়ার তো যোগ্যতা আমার মধ্যে নেই, আমার অন্তরের মধ্যে তো এমন কিছু কথা আসেনি যার দ্বারা আমি খেলাফতি পেয়ে যাব। হুজুর বলেছিলেন, শোনো রশিদ, যদি তোমার অন্তরে কিছু আসতো তাহলে অবশ্যই তুমি খেলাফতি পেতে না। তোমার অন্তরের মধ্যে কিছু আসেনি বলেই তুমি খেলাফতি পেয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের অন্তরে আল্লাহ ছাড়া কিছু থাকবে না, রসুল ছাড়া কিছু থাকবে না, তার অর্থই হচ্ছে সে নিরহংকার হবে। হুজুর এরপরে তিনি চলে গেছেন, তিনি কিছুদিন পরে ডেকেছেন, বলো রশিদ তোমার কি অবস্থা, তুমি মুরিদ হয়ে কি পেলে? হে বাংলাদেশের জনগণ, যাদের কিতাবকে তোমরা দলিল আদিল্লা বানাও তার কথা বলছি। রশিদ আহমদ গাঙ্গুহির কিতাবকে দলিল বানানো হয়, সেই মানুষটি বলছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব কিয়াম মিলাদ করেছেন, এই জন্য তার কথা বলিনি। তিনি তো অনেক বড় পীর, যাকে দিয়ে তোমরা দলিল আদিল্লা দাও তার আদর্শটা নিয়ে নাও, কিয়াম পড়তে হবে না, কিন্তু তার আদর্শটা নাও, হাক্কানি পীরের হাতে বায়াত হও। হুজুর আমি কি পেয়েছি মুরিদ হওয়ার পরে? হুজুর একটা জিনিস, আমি যখন আগে শুধু ইলম হাসিল করেছিলাম, আমার কাছে যখন প্রশ্ন আসতে হতো আমি কিতাব ঘাঁটতাম, আমার কাছে যখন প্রশ্ন আসতো আমি দলিল ঘাঁটতাম। কিন্তু হুজুর যখন আমি আপনার হাতে মুরিদ হয়ে বায়াত হয়ে গেছি, তখন আমার অন্তরকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। কোনো প্রশ্ন এলে আমাকে কখনো আর কিতাব দেখতে হয় না। জোরে বলুন। কেন বললাম বাবাজি? এটা আপনাকে আমাকে এই জন্য বুঝতে হবে যে এই নিসবতটা আছে। আজকে এই মাজলিসে আমরা যারা এসেছি আমাদেরকে এটা জানতে হবে যে আল্লাহওয়ালা বলতে শুধুমাত্র কোনো ব্যক্তি সিলসিলার আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা বলতে তারাই যারা আল্লাহকে রাজি করে নিয়েছেন। কুনু মা সাদিকিন, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভালো লোক কে? আপনার আমার পীর। আমরা যারা এখানে এসে বসেছি ফুরফুরা সিলসিলা বলে আমরা বলি, নামাজগড় মাদ্রাসার যিনি প্রবক্তা জানাব পীর মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা, এই মানুষটিকে আমরা দেখেছি। কিন্তু আপনারা কি জানেন
এই মানুষটি কে ছিলেন? একজন আল্লাহর ওলি তো সবাই, কিন্তু কি ছিল তার বেলায়েতের মুখ? হিন্দুস্তানের জমিনে আল্লাহর ওলিদের কথা কি হয়? আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর একদল বান্দা, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ আমার একদল বান্দা যারা নফল ইবাদত ছেড়ে ফরজ ইবাদত করতে থাকে, ফরজ ইবাদত ছেড়ে নফল ইবাদত করে, ফরজ ইবাদত তো করেই, ফরজ নামাজ ফরজ রোজা তো করেই, এরপরে তারা নফল ইবাদত করে। এই নফল ইবাদত করতে 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 তারা আল্লাহর এত সন্নিকটে হয়ে যায় যে ওই মানুষগুলো যখন কোনো কথা বলে সেটা আমি আল্লাহ আমার বলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এই নামাজগড়ের প্রতিষ্ঠাতা জানাব পীর আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আমার দেবীপুরী মামা বসে আছেন। কোথায়? ইন্ডিয়াতে চলে গেছেন। ভাবছিলাম যে বসিয়ে রেখে কি করে বলবো। শুনুন ভাই, কেরামতি দেখানোর কথা ভাবি না। মনের মধ্যে হচ্ছিল যে বাসে বসিয়ে যদি বলি, হুজুরেরও মনে হতে পারে, শ্রোতাদেরও মনে হতে পারে যে হুজুরকে তেল দিয়ে কথা বলছে। আমি বলতে পারছিলাম না। আমি অন্যান্য ওলিয়া উলিয়াদের কথা বলছিলাম। লাস্ট 15-20 মিনিট আধ ঘন্টা তার ব্যাপারে বলে যাব যাদের সাথে আমরা নিসবত কায়েম করেছি। যে আহমদুল্লাহ হুজুর কিবলাকে অনেক ভাই আছেন বলছেন, আমাদের ছোট আজকেই এক ভাই এসেছিলেন দেখা করতে আপনাদেরই, যে হুজুর যখন আসতেন, তিনি যখন পাশে বসতেন, তার শরীরের যে সুঘ্রাণ আজও আমার শরীরে লেগে আছে। জোরে বলুন, আমার নাকে লেগে আছে। আপনাদের বাপ নওগাঁর লোক, আমি অ্যাডভার্টাইজ করে আনিনি, কে আমি চিনি না। তিনি বললেন, আমি শুনলাম, আপনাদের কাছে বলে দিলাম। কারা এরা? কেন তারা এই কথা বলে? এই বগুড়ার জলসা জানাব আব্দুল মতিন নিজামী সাহেব আছেন বাংলাদেশে, কয়েক বছর আগে জলসা করছি। জলসা করার পরে বসে আছি, নামাজের পরে একজন বয়স্ক বৃদ্ধ লোক হাতে এসে মুসাফা করছেন, আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর, আপনার জলসা শুনে আমাকে ওই একজন মেদিনীপুর থেকে একজন পীর সাহেব আসতেন, আহমদুল্লাহ পীর সাহেব, তার কথা মনে পড়ল। তো আমি তো এমনি একটু চাপা, সেই মুহূর্তে কিছু বললাম, আচ্ছা আচ্ছা দাঁড়ান। আর বাকি লোকজনের সাথে কথা বলে আমি বললাম, চলে আসেন মতিন ভাইয়ের বাড়িতে। মতিন নিজামী সাহেবের বাড়িতে নিয়ে গিয়ে খাচ্ছি। আমি তখনও পরিচয় দিইনি। খাচ্ছেন খেতে খেতে আমি বললাম, আহমদুল্লাহ পীর সাহেবের সাথে কিভাবে পরিচয়? বলছে, হুজুর আমি অঙ্কের মাস্টার। উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, তবে মতিন ভাই চিনেন ওনাকে, 4-5 বছর আগে বয়স হয়ে গিয়েছিল। হুজুর আমি অঙ্কের মাস্টার, রাতের বেলা আমার স্ত্রী বাচ্চা দিয়েছে, তো আমি রাতের বেলা খাপ দেখছি, মেদিনীপুরের পীর সাহেব এসছেন। তার আগে আমি নাম শুনেছি মেদিনীপুরের পীর সাহেব, কিন্তু আমি তাকে চিনি না। এসছেন, এসে বলছেন, তোমার ছেলের নাম? তো আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা, বিবিকে বলছি, জানো কাল রাতে খাপ দেখলাম মেদিনীপুরের পীর সাহেব আমাদের বাড়ি এসে আমাদের ছেলের নাম দিয়ে গেছে। তার বিবি বলল, আচ্ছা তাহলে তুমি হুজুরের কাছে যাও। বললো, আমি তো পীর সাহেবের কাছে যাইনি। তো আমি সকালবেলা দাঁতন করছি, মুখ ধুচ্ছি, তো দেখছি আমাদের পাড়ার কিছু লোক পাঞ্জাবি টাঞ্জাবি পরে যাচ্ছে। বললো, কই যাচ্ছ? বলে, এই গোদারপাড়া খানকায় মেদিনীপুরের পীর সাহেবের সাথে দেখা করতে। আমি বলে, আরে দাঁড়াও আমিও যাবো। তো আমি তাড়াতাড়ি মুখ হাত উজু করে আমি ওই পাঞ্জাবিটা গলিয়ে আমি গেছি। গিয়ে দেখি খানকায় বিভিন্ন লোক এসছে, হুজুরের সাথে মুসাফা করছে, চলে যাচ্ছে। আমরা পিছনে পিছনে এসলাম। গ্রামের লোক এসে আমাদেরকে বলছে, হুজুর এটা আমাদের গ্রামের অঙ্কের মাস্টার। হুজুরের কাছে আমি গিয়েছি, আমি বলছি, হুজুর আমার ছেলের নামটা আপনার কাছে রাখতে চাইছিলাম। হুজুর বলছেন, কেন বাবা? কাল রাত্রেই তো তোমার ছেলের নামটা দিলাম। জোরে বলুন। নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, এই জন্য আমি বাড়িয়ে কোনো নাম একটা বলতে চাই না। আমার ভাই, আমার বন্ধু, হে জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত আমাদের ঈমান হবে। আল্লাহর ওলি মানে এই নয় যে তিনি আমাদের সমস্ত কিছু দেখতে পান। আল্লাহর ওলি এই নয় যে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো ওলি মানুষকে ধরে নিলে কামিয়াব হয়ে যাব, এটা নয়। আল্লাহর ওলি মানে এই নয় যে তারা আমাদের রুজি দিবে, আমাদের টাকা দিবে, আমাদের ছেলে মেয়ে দিবে, তা নয়। কিন্তু আল্লাহর ওলি মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহর ওলি মানে সেই ব্যক্তি যারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। বসে আছেন নামাজগড়ের জনাব দেবীপুরী মামা, বলছেন, বাবা আমি বগদাদ শরীফ জিয়ারতে গেছি। আপনাদেরকে বলবো না ভাই, অন্য প্রসঙ্গ চলে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি আগেই বলেছি, দেখুন মাসলা মাসাইল এবং শরিয়তের কথা বলার জন্য বাংলাদেশে বহু মানুষ আছেন, আর নামাজের বিষয় বলতে হবে না বাংলাদেশের মানুষকে। কিন্তু আজকের দিনে বাংলাদেশের মানুষের যেটা জরুরি, বাংলাদেশের মানুষ নিসবতবিহীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আজকে আপনাদের জন্য নিসবত জোড়া জরুরি, সম্পর্ক জোড়া জরুরি। এই সম্পর্কটা
না থাকলে আমাদের ইবাদত, আমাদের আমল বিপদের মধ্যে থাকবে। আমি ফতোয়া দিতে আসিনি কে জাহান্নামে যাবে কার ঈমান থাকবে নাই বলছিনি, কিন্তু এটুকুন বলতে পারি আমরা বিপদগ্রস্ত ডিউ টু ল্যাক অফ নিসবত, আমাদের সান্নিধ্য না থাকার কারণে। হুজুর বলছেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার গেছি, ওখানে গিয়ে দেখি লাগানো, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আল্লাহ এত দূর এলাম বাংলাদেশ থেকে, হুজুরের সাথে জিয়ারত হলো না। আপনাদেরকে কি কাহিনী শুনিয়েছেন কখনো? আপনাদেরকে এটা বলেছেন কখনো? শুনেলেন, রাগ করে ফক করে বুড়ে যা করে করে আমি ছেড়ে দিচ্ছি, আমার হক আছে তো বলার, না কি জি? হুজুর বলছেন যে আমি মন খারাপ হয়ে গেল, আমি গিয়ে বসে আছি, এমন সময় একজন লোক এসে বলল এসো তোমরা বাংলাদেশ থেকে এসছো, দরজা খুলে দিল মাজারের, বলে জিয়ারত করে নাও সন্ধ্যের দিকে। তো আমার সাথে একজন লোক ছিলেন, ওই লোকটি বাইরে ঘোরাঘুরি করছেন, আমি জিয়ারত করলাম, জিয়ারত করার পরে বেরিয়ে যাচ্ছি, এমন সময় আমার সাথে যে ছিল সে বলল যে হুজুর আহমদুল্লাহ হুজুর এসেছিলেন। কই রে? বলে হ্যাঁ এক্ষুনি দেখলাম এখানে মাজার, এখানে ঘোরাঘুরি করছিলেন, হুজুর এসে চলে গেলেন। আমরা গিয়ে খোঁজাখুঁজি করলাম, হয়তো এসছেন। এরপরে বাংলাদেশে কিছুদিন পরে গোদারপাড়ার খানকায় এসেছি, আহমদুল্লাহ হুজুর কেবলার কাছে গেছি, হুজুর আমি তো বগদাদ শরীফ গেছিলাম। তো হুজুর বলছেন যে আব্দুল সত্তার আহমদুল্লাহর মুরিদ খাজা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর মাজার যাবে, জিয়ারত হবে না, ফিরে আসবে, সেটা আহমদুল্লাহ পারে না। আহমদুল্লাহ তার মুরিদের জিয়ারত তখন করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, জোরে বলুন। বলে তোমাকে খুলে দিয়েছিল বাবাজি। তখন আমাদের মতন কথায় কথায় মোবাইল ছিল না, কে বলল, কে জানালো? হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, কোনো মানুষ বলতে পারে না গায়েবের খবর। আল্লাহর নবী দুনিয়া জমিনে শুয়ে আছেন, শেষ সময় আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে এসে কান্নায় কান্নায় ভিজে যান, চোখ দিয়ে অবরত পানি বেরিয়ে যায়। এমন সময় দয়ার নবী নূর নবী ফাতেমা জাহরাকে ডেকে কানে 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 কি যেন একটি কথা বলেন। মা ফাতেমা জাহরা ওই কান্নার মুহূর্তেও হেসে ফেলেছিলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৃশ্যটা লক্ষ্য করলেন, কি কথা যেন রাসূল বললেন ফাতেমাকে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে কান্নার মধ্যেও কেন ফাতেমা হেসে উঠল। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, ফাতেমা জাহরাকে ধরেছেন, ফাতেমা তোমাকে একটি কথা বলতে হবে। জি বলেন। কি ছিল সেই রাতে যেদিন রাসূল দুনিয়া থেকে যখন চলে যাবেন, সেই সময় যখন তুমি অবরোধভাবে কাঁদছিলে, এমন সময় আল্লাহর নবী তোমার কাছে কি যেন একটা কথা বললেন, আর এই কথা শুনে তুমি হেসে ফেললে। কি কথা আমাকে বলতেই হবে। উম্মাহাতুল মুমিনিন তার দোহাই দিয়ে বললেন, বলো ফাতেমা। উম্মাহাতুল মুমিনিনের কথায় ফাতেমা জাহরা বলেছিলেন যে শোনেন মা আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী আমাকে বলেছিলেন ফাতেমা তুমি কেঁদো না, দুনিয়াতে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবে। জোরে বলুন। মা ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নবীর সাথে দিদার হওয়ার কথা শুনে আমার মনটা আনন্দে উঠেছিল, আমি হেসে ফেলেছিলাম। ও জওয়ানেরা, যুবকেরা, মুসলমানদের আকীদা, আল্লাহ মওতের খবর জানেন, হায়াতের খবর আল্লাহর হাতে। নবী তার কন্যাকে মৃত্যুর আগে কানে কানে বলে দিয়ে যাচ্ছেন, এ কথাকে অস্বীকার করার জায়গা নেই। আল্লাহ পাক তার বান্দাকে যা জানতে তৌফিক দেন, ওই বান্দা তা জানে। নবীর নামে যখনই কোনো ভবিষ্যতের কথা নবী যখন যা যা বলেছেন, এই কথাগুলো আমরা যখন বলি তখন আমাদেরকে ফট করে বলে দেওয়া হয় এটা হচ্ছে নবীর কাছে ওহী আসতো। ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না, নবীর কাছে ওহী আসতো। আচ্ছা ভাই, ইলহাম এবং ইলকা এই দুটো শব্দ জানা আছে তো? আল্লাহ বান্দার অন্তরে ইলহাম মুমিনদের অন্তরে দেন না? ইলহাম কি? বান্দা যখন আল্লাহ যখন বান্দার অন্তরে কোনো কথা ঢেলে দেন, সেই কথাটা যখন বান্দা বলে, হয়তো তার মুখ থেকে সেটা গায়েব হয়ে যায়, সেটা আল্লাহ প্রদত্ত। এই কথাটা কি স্বীকার করতে হবে না হবে নি? আপনি তো বলছেন গায়েবের খবর কেউ বলতেই পারবে না, কিন্তু আপনি এটা এড়িয়ে যাচ্ছেন যে ইলহামের বিষয়টা ঘটতে পারে, যে ভাই হ্যাঁ আল্লাহ পাক বান্দার অন্তরে দিলে বান্দার মুখ থেকে এমন কোনো ভবিষ্যতের কথা বেরোয় যেটা তারা জানতে পারে। আমার ভাই, আমার বন্ধু, বাবাজিরা, আজকে যারা আমরা এই নামাজ পড় মসজিদে এসে বসেছি, আপনারা মাথায় রাখবেন আমাদের নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে। এই নিসবতকে কায়েম করতে গেলে, আমাদেরকে তাদের সাথে সম্পর্ক জুড়তে গেলে আমাদেরকে জানতে হবে তাদেরকে আল্লাহ কোন লেভেলে পৌঁছেছিলেন। আমরা যারা এখানে এসে বসেছি, আমরা শুধু ওয়াজ শুনছি, তাদের ব্যাপারে
তাদের সান্নিধ্যকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই নামাজগড় যিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই জায়গায় তিনি, আমি গতবারও এই কথা বলেছি এই দেবীপুরি মামার খাতে, যে হুজুর আমি আপনাকে একটা টিনের ঘরে বসিয়েছেন, বর্ষা হয়ে গেছে, পানি হয়ে গেছে, হুজুর আমি আপনাকে একটা ভালো জায়গাতেও বসাতে পারলাম না। একটা মানুষ যে তার পরিবার বাড়ি শয্যা সব ছেড়ে একটি জায়গায় এই জায়গায় বসে থাকেন, তাও এটাকে এই 1 বছর 2 বছরে জোর করে করানো হয়েছে। এই মানুষটাকে আমরা মনে করছি যে কিছু জানে না। বহু আলেম ওলামারা বেয়াদবি করেন, বহু আলেম ওলামারা কথা বলেন, বাবাজি মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, হে দুনিয়ার মানুষ যে আমার ওয়ালি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেমন করে যুদ্ধ ঘোষণা করব তার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কিন্তু এটা মাথায় রাখুন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে সমস্ত তরিকাতের যারা বড় ইমাম আছেন তাদের সম্পর্কে বিরূপ মন্তব্যই আমাদেরকে ধ্বংস করে দিবে। বসে আছেন, বলেছিলেন আব্দুল সত্তার আমি দোয়া করছি এই জায়গায় আল্লাহ বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ভরিয়ে দিবে, জোরে বলুন। আমার ইন্ডিয়াতে বহু ছেলেরা হয়তো এখন এই মুহূর্তে ওয়াজ শুনছে আপনাদের একটি চ্যানেলের মাধ্যম থেকে। আমি তো আজ এই প্রথমবার, আমি তো শুধু এই রাতের মধ্যে এইটুকুন আসি, লাইব্রেরি দেখি চলে যাই। আজকে হুজুরের ছেলেদের ভাইদের সাথে আজকে পুরো আপনাদের কম্পাউন্ডটা দেখলাম। আমি সত্যি কথা বলতে আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এতটা আমি তো আশা করিনি। সুবহানাল্লাহ, এই বাংলাদেশে এত বড় ফ্যাকাল্টি সহ এত বড় একটা ডিপার্টমেন্ট, এটা আপনাদের জন্য একটা অহংকারের বিষয়বস্তু, বলুন সুবহানাল্লাহ। বহু ছেলেরা, বহু মানুষের আপনারা এখানে একটি জিনিস বলছি, কেন আজকে দাখিল মাদ্রাসাতে ছেলে দেওয়ার প্রবণতা কমে গেছে আপনাদের? আপনারা ছেলেদেরকে ভর্তি করান, খালি মনে হয়েছে দাখিল মাদ্রাসায় পড়লে মনে হয় ছেলে আলেম হবে না, কিন্তু এটা মাথায় রাখুন, পুরো বাংলাদেশ সহ ভারতবর্ষের দাখিল মাদ্রাসায় পড়ে আলেম তো আলেম, দাখিল মাদ্রাসায় পড়ে পড়ে বহু ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আশা করি আপনারা আপনাদের ছেলেদেরকে দাখিল মাদ্রাসায় ভর্তি করান। দাখিল মাদ্রাসায় এই জন্য ভর্তি করাবেন, এই মাদ্রাসাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে আছে, আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত জুড়ে আছে। অনেক বড় আলেম করালেন, ছেলের মধ্যে নিসবত নেই। ছেলে এসে আপনাকে বলছে আব্বা এটা নিষেধ, ওটা নিষেধ, আর আপনি সেটা বুড়ো বয়সে এসে বলছেন হ্যাঁ বাবা তুমি যখন বলেছো তা তো মানতেই হবে। আর যখন আপনার অন্তরের মধ্যে ছেলে এমন একটি পরিবেশে আসবে যে পরিবেশে ভালো ভালো মানুষরা উঠা বসা করছেন, যেখানে বড় বড় ওস্তাদেরা যারা এখানে পড়েছে এখান থেকেই আলেম হয়ে আবার এখানে এসছেন, যারা আপনাদের ছেলেদেরকে জিকির আজকারের শিক্ষা দিবেন করব। কিন্তু যখন এই মানুষগুলোকে দেখি যারা দিনের পর দিন মেহনত করে যাচ্ছে, এই বয়সে কি দরকার বাবাজি ছেলে পুলে নিয়ে দুনিয়া কামানোর উদ্দেশ্য, বাবা আবার একটা গিয়ে অন্য জায়গায় একটা মাদ্রাসা বানিয়ে নিব, মসজিদ বানিয়ে নিব। এইখানে আল্লাহওয়ালাদের কদম পড়েছে, এইটা রেখে মনের শেষ ইচ্ছা যেন আল্লাহ আমার এখানে মাজার বানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে মহাব্বত করতে হবে। আমি আপনাদের কাছে শেষ করার পূর্বে আবেদন করে যাচ্ছি, আবার এই মাদ্রাসা আপনাদের দান খায়রাতকে আপনারা একটু মজবুত করে দিবেন, এই মাদ্রাসাগুলোতে আপনারা আপনাদের আদর্শকে বাড়িয়ে দিবেন। আর পরিশেষে আহমদুল্লাহ হুজুর কিবলার একটা দুটো কথা বলে দিয়ে যাব, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার খালি কেন মনে হচ্ছে যেন আজকে একটু আপনারা বিরক্ত হচ্ছেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তিনটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা ওজিফা পড়ুন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, তোমাদের অন্তরে তোমাদের আওলাদ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ ভীরু থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিমুখ না করে দেয়। এটা আল্লাহর কোরআন বলছে। এই জিকির আজকার আমাদেরকে এই মজলিস থেকে বুঝতে হবে। মুরিদ হয়ে যান কোনো ভালো মানুষের হাতে। পীর খুঁজে পাননি এ কথা আমি বিশ্বাস করি না। পীর আছেন, শুধু খোঁজার ব্যাপার। পীর মানে অনেক বড় জুব্বা পরে, অনেক বড় পাগড়ি পরে, অনেক বড় 20-50 হাজার লোকের পিছনে যাচ্ছে, 500 লোক তাকবীর দিতে দিতে, এটা পীরের ডেফিনেশন নয়। পীরকে আপনি যে লোকটাকে দেখছেন, প্রতিদিন দেখছেন,
কোনোদিন আপনার মনে হয়নি, কিন্তু একদিন হঠাৎ বললেন যে হুজুর এটা বড় মুসিবতে আছে, একটু দোয়া করুন তো। আর দেখতে পেলেন ওই লোকটি সকাল এবং সন্ধে তরিকাতের মাস করেন, তারা জিকির আসকার করেন। ওই লোকটার কাছে গিয়ে বলুন হুজুর আমাকে একটু সবক দেন, মুরিদ হতে বলছি না, সবক দেন। বড় বড় বুজুর্গরা মুরিদ হতে যাননি, বড় বড় আল্লাহওয়ালারা মুরিদ হতে যাননি, তারা গেছেন কেউ পরীক্ষা করতে, তারা গেছেন কেউ দেখতে, গিয়ে সোহবাতে এসেছেন, কিছু দিন পরে কিছু সময় পরে তারা হয়ে গেছেন। আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলাইহ দাদা হুজুর পীর কেবলাকে গেছেন মজলিসে, জিকিরের মজলিস পৌঁছে গেছেন, মনের মধ্যে নিয়ত করেছেন যে দেখি কিছু প্রশ্ন করে যাব। দাদা হুজুর পীর কেবলা জলসার মাহফিল থেকে সেরে হালকা জিকিরের মজলিসকে ছোট করে দিলেন, করে বলেন বাবা আজকে একটু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি। বলে 1 2 3 করে পর কিছু মশলা উত্তর দিলেন, প্রশ্নের উত্তর দিয়ে জলসা শেষ হয়ে চলে গেছেন। একজন নিয়ে এসে হুজুর অনেক বড় আলেম, আচ্ছা বাবা জিজ্ঞেস করছেন হুজুর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন বাবা। হুজুর এই যে উত্তরগুলো আপনি দিলেন, এই উত্তরগুলো কি আপনি বাড়ি থেকে চিন্তা ভাবনা করে এসেছিলেন, না হঠাৎ আপনি তো জিকিরের মজলিস, খুব ছোট্ট জিকিরের মজলিস করালেন, করে প্রশ্নের উত্তর দিলেন? ভাই আমার, বন্ধু আমার, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ভাই শোনো আমি তোমাকে বলি, আমি পালকি করে যখন আসছিলাম, আমি আসরের নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে আমার চোখ লেগে গিয়েছিল। এমন সময় আল্লাহর নবীকে আমি খাবে দেখলাম। আল্লাহ রাসূল এসে বললেন, আবু বকর আজকে আমার এক উম্মত আলেম ছেলে তোমার মজলিসে বসবে, তুমি তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিও। আল্লাহর নবী আমাকে প্রশ্নগুলো জানিয়ে দিয়েছিলেন, আর এই প্রশ্নগুলো জানার কারণে আমি রাসূলুল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে আমি জবাবগুলো দিয়েছি। মনের মধ্যে পকেটে প্রশ্ন, রুহুল আমিন সাহেবের হুজুরের হাত ধরে বায়াত হয়ে গেলেন, হুজুর আমাকে বায়াত করিয়ে দিন। সোহবাতে চলে এলেন। বাবাজি গায়েব কেউ জানতে পারে না, কিন্তু আল্লাহ অন্তরে দিয়ে দেন। কেউ আপনার তকদিরে ভালো মন্দ করতে পারে না, কিন্তু দোয়া আপনার তকদিরকে বদলে দেয়। নিগাহে মর্দ मोमिनों से बदल जाती है तकदीरें। ऐ लोग अगर अल्लाह वाले के निगाह पड़ जाए तो अल्लाह तुम्हारा तकदीर को बदल देगा। जोरे बोलুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে থাকার পরে নামাজ পড়বেন, আল্লাহর নবী বলছেন তুমি এমনভাবে নামাজ পড়বে। কেমনভাবে নামাজ পড়বে? সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা ছোট্ট আমল দেন। বললেন তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে এটা তোমার জীবনের শেষ নামাজ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বন্ধুরে আমার, বাবাজি জিকিরে মন লাগে না, নামাজে মন লাগে না। নামাজে মন লাগবে কি করে ভাই আমার? তোমার নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন, তোমার নবী যেভাবে ইবাদত করতে বলেছেন, আনতা আবুদাল্লাহ इस तरह से अल्लाह की इबादत करो जिस तरह से तुम्हें लगे कि अल्लाह को देख रहे हो। আল্লাহকে দেখছো এইভাবে ইবাদত করো। ফাইন লাম তাকুন, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আর আপনার আমার নামাজ, আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পাশের লোকটা আমিন পড়ছে না পড়েনি, পাশের লোকটার হাতটা তো বুকে উঠে গেল কেন? আমার নামাজ, আমার নামাজ। কেন বাবাজি? কেননা আমরা নামাজ পড়ছি, কেউ যদি জোরে একটু আমিন বলে দেয়, নামাজের মধ্যে টেরিয়ে কে আমিন বললো, ওই নামাজের মধ্যেই চেষ্টা করছে কাকে খুঁজার। তোমার কি কে আমিন জোরে পড়লো কে আসতে পড়লো? তোমার নামাজ হবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। ফাইন লাম তাকুন, দেখতে পাওনি, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে নামাজ দেখছেন, নামাজের মধ্যে দেখছেন। আমার ইবাদত এমনভাবে হবে, এমনভাবে হবে, যখন আমার এই ইবাদত হবে তখন সাইয়েদনা আলীর নামাজের কথা বলবো, পা থেকে তীর টেনে বার করে নেওয়া হয়েছে, তিনি শব্দ করেননি। আপনার আমার নামাজ তো এটা হয়নি। ভাই আল্লাহ পাকের ওয়াস্তে এই নামাজগড় মাদ্রাসাকে আপনারা মোহাব্বত করুন। আপনারা মোহাব্বত করবেন তো? আমি দোয়া চাই, আল্লাহর দরবারে দোয়া চাই যে আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ কায়েম করেন, এই মাদ্রাসাকে আল্লাহ বরকত দেন। আমরা ছোট্ট করে আল্লাহ নবী সানে একটু সালাত ও সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا
जाए मदीना, तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा, आप उसे यूं कह रहा था, या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो। अब तो हाँ तेरा लक़ब है हाशमी, तेरा नसब है, तू ही हाँ फ़ख्रे अरब है। सल्लल्लाहु अलैका या नबी सलामो या रसूल सलामो। या रसूल अल्लाह जाकुनी के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमाए तैयब पढ़ाना, अपने कमली पे छुपाना, या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो। सलवा বলেন বাবাজি একটু ছোট্ট করে মুখতাসার দোয়া চেয়ে দিই। আমি জি জি ইনশাল্লাহ আমি আবেদন করব, আপনাদের প্রতি আমার কিছু হক আছে তো জি? আছে? আচ্ছা ভাই আহমদুল্লাহ হুজুর কিবলাকে কে কে দেখেছেন একটু হাত তুলবেন, আমি দেখতে চাই এখানে শ্রোতা কত আছে। খুবই কম খুবই কম খুবই কম। আল্লাহু আকবার, একদম খুব নগণ্য মানুষ। জাযাকাল্লাহ খায়ের, হাত নামিয়ে দেন বাবাজি। হাতে গুনে 20-25 জন হবেন। আগামী 20 বছর পরে হয়তো ইনারাও থাকবেন না, আমরাও হয়তো থাকবো না। হে যুবকের ছেলেরা, হে যুবক দল, তোমাদেরকে বলেই একদিন আর বলার লোক থাকবে না এই যে এই মানুষটি বলেছেন, বলতে পারবো না এই মতিন ভাই ছিলেন। একটা সময় আসবে এটাকে গল্প করে দেওয়া হবে। আজকে কারামতের কথা যেটা বলছি সাক্ষী রেখে এই জন্য বলছি, দেখছিলাম আমার মনে হয় এখানে যারা যারা আছেন, সৃষ্টির রহস্য না মামা ভাই কিতাবগুলো নিয়ে আসেন, সৃষ্টির মহারহস্য, জি এটা আমি প্রথমবার আজকে এসে দেখলাম। আমি ওই মাগরিবের পরেই ওই কিতাবগুলো, ওই কিতাবটি মাগরিব থেকে নিয়ে অল্প সময় লোকজন আসছিল, তার মধ্যে প্রায় 37, 33, 34 পিস পাতা পড়ে নিয়েছি। হকুল এবাদ বা বান্দার হক, বিবাহের জরুরি মাসাইল, হাদিস শরীফে মিসওয়াকের গুরুত্ব, জুমার ফতোয়া, সেজদায়ে সাহু, তাফসির আহমদিয়া, মহারহস্য, তরিকত শিক্ষা, শহীদে কারবালা, মাসালা শিক্ষা 2য় 3য় খণ্ড। আমি কিছু কিছু মানুষদের জন্য কিছু কিছু কিতাব রেফার করে দিচ্ছি। সবাইকে সব কিতাব কেনার প্রয়োজন নেই। যুবক ছেলেদের উদ্দেশ্যে বলবো, যারা জওয়ান, যারা এখন পড়েন, আপনারা মাসলা শিক্ষাটা পড়ুন। মাসালা শিক্ষা আমাদের তরিকতের উপরে ভিত্তি করে, আপনি বিভ্রান্ত হবেন না। আপনি ফতোয়া আনতে যাচ্ছেন অন্য জায়গায়, সেখানে আপনাকে ফতোয়া তার মতন করে দিচ্ছে। আপনার জানা দরকার আপনার আকাবিররা, আপনার মাসায়েখরা কি করেছেন, কি যে কথা ঠিক না? যুবক ছেলে মাসলা শিক্ষাগুলো আপনারা কিনবেন। আর জুমার ফতোয়া, এই জুমা আমাদের জন্য একটি জরুরি বিষয়। আজকের দিনে জুমার একটি বিষয় আখেরি জোহর ইত্যাদি ইত্যাদিকে উড়িয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে দেওয়া বুঝেন তো? উড়িয়ে দেওয়া হয়েছে, সুন্নাতকে উড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দেশ থেকে সুন্নাত উড়ানো শুরু, সুন্নাত নামাজ, সুন্নাতের নামাজকে উড়িয়ে দিচ্ছে।
ফজরের পরে, জোহরের আগে, আসরের আগে, এশার আগে, এই সুন্নাতগুলো তো আর নেই বললেই চলে, পড়ি না আমরা। অথচ আল্লাহ রসুলের একটি সামান্য মিসওয়াকের সুন্নাতকেও যদি ধরা হয়, সেই সুন্নাতের যা গুরুত্ব জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট, আর আপনি নামাজের মতন বড় বড় সুন্নাতকে উড়িয়ে দিচ্ছেন। এমনভাবে তৈরি করে দেওয়া হয় পরিবেশ, মানুষ পড়তে চাইবে না। তাফসির আহমদিয়া তার পীরের নামে করেছেন প্রথম খণ্ড, এইটা যুবকরা পড়বেন। তাফসিরের ব্যাখ্যা পড়া জরুরি। প্রত্যেকটা তাফসির ব্যাখ্যা আমরা জানতে পারি না, ফলে আমাদেরকে এমন তাফসির, গ্রহণযোগ্য তাফসির পড়তে হবে যেগুলো আমরা পড়ি। তাফসিরে বাজ্জার, তাফসিরে কাশাফ, এগুলা বাইজাবি, এগুলা পড়তে গেলে আমাদের সম্ভাবনা নেই, তাহলে বাংলায় ছোট ছোট পড়বেন। আরেকটি, যারা এমনি একদল আমাদের শ্রেণী মানুষের নিউট্রাল, ধর্ম নিয়ে খুব বেশি মাতামাতি করেন না, এমন লোক বহু শ্রোতা আছেন আমরা দেখেছি। আপনাদের জন্য জরুরি বান্দার হকটা জানা, কেননা আপনারা স্কুলে চাকরি করেন, আপনারা কলেজে চাকরি করেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন, আপনারা ডিএম অফিসে থাকেন, সরকারি প্রতিষ্ঠান, আপনাদের মনে হয় যে বান্দার গুরুত্ব কিছু নেই। আপনারা সরকারি যারা চাকরি করেন, আপনাদের জন্য হুকুকুল ইবাদ বা বান্দার হকটা পড়বেন। আর যারা তরিকত নিয়ে থাকেন, যারা একটু জিকির আজকার করেন, তারা তরিকত শিক্ষা এবং মহারহস্য এই দুটো কিতাব পড়বেন। এটা আপনাদের জন্য, এই কিতাবগুলো আপনারা পড়েন। বাকি কেউ যদি সংকলনগুলো সব কিনে নিয়ে যেতে চান, এমন কিছু দাম না যা মনে হয়েছে 400-500 টাকার মধ্যে, 600 টাকার মধ্যে সব কিতাবগুলো 11টি কিতাব আসবে। হে যুবক, এই 11টা কিতাব তোমরা যদি মনে করো হুজুরকে না হাদিয়া দিতে হবে, তোমরা মনে করবে যে টাকাটি আমাকে দিলে, আপনি মুসাফির হিসাবে মোহাব্বতে হাদিয়া দাও, আমাকে দিলে, এরকম মনে করেও দিতে পারো, কিন্তু তোমরা অর্থ দিয়ে কিতাবগুলো ঘরে নিয়ে যাও, যাতে আগামীতে তোমাদের ভবিষ্যৎ মজবুত হয়ে যায়। এইটা আপনাদের জন্য আমার আবেদন। কিতাব, নিজের কিতাব পড়ুন বাবাজি। আমরা কিতাব পড়ছি না, আমাদের কাছে এত অর্থ নেই যে আমরা এই কিতাবগুলো কিনে ফ্রিতে ছাপিয়ে দিই। আমি ইন্ডিয়াতে তবুও বহু কিতাব চেষ্টা করি ছাপানোর জন্য। আজকেই মামাকে বলছিলাম যে হুজুর, আমি কিন্তু অনুমতি নিয়ে নিচ্ছি, আমি ইন্ডিয়াতে গিয়ে ছাপাবো। আমি ইন্ডিয়াতে বহু কিতাব ছাড়ে, আপনারা যারা জানেন আমি একটা অর্গানাইজেশন চালাই, আইমা বলে, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বলে, সেখানে আল্লাহ পাক অনেক কাজ করান। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ উৎসাহ দেন, বিভিন্ন ছেলেরা, যুবক ছেলেরা কমেন্ট করে, আমরা উৎসাহী হই, আমাদের ছেলেরা খুশি হয়। আপনারা এটা মাথায় রাখবেন, দিনের খিদমত মানে শুধুমাত্র মাদ্রাসা না, দিনের খিদমত মানে শুধুমাত্র মসজিদ না, দিনের খিদমত আপনার রাস্তা দিয়ে চলে গেলেও দিনের খিদমত হয়ে যাবে একটা কাঁটা সরিয়ে দিলে, সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই কিতাবগুলো নিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে। আল্লাহ পাকের দরবারে আমরা ছোট্ট করে একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فانصرنا على القوم الحاسدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم. اللهم تب على التابعين واغفر ذنوب المذنبين. اے رب العالمین اللہ پاک মেহেরবান মওলা, মেহেরবানি করে আপনি আমাদের এই দোয়ার মজলিসকে কবুল করে নেবেন, আমাদের এই জলসার মাহফিলকে কবুল করে নেবেন মাওলা। আয় আল্লাহ, বাদ আসরের নামাজ থেকে আজকে গতকাল আলোচনার মজলিস করা হয়েছে মাওলা। আয় আল্লাহ, আমাদের এই মজলিস আত্মশুদ্ধির মজলিস, তাজকিয়ায়ে নফসের মজলিস। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের অন্তরগুলোকে আপনি পরিশুদ্ধ করে দিন, আমাদের অন্তরগুলোকে আপনি আলোকিত করে দিন রব্বুল আলামিন আল্লাহ পাক। আপনার নেক বান্দা ওলি বান্দাদের সোহবতে নিয়ে আসো মাওলা। আমরা বড় বিপদে আছি রব্বুল আলামিন। আখেরি জামানার ফিতনার দৌরে আমরা এসে গেছি রব্বুল আলামিন। ঈমান বাঁচানো, ঈমান ধরে রাখা বড় কঠিন মাওলা। হক তালাশ করতে করতে বান্দা গুমরা হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, হকের উপরে কথা বলতে বলতে বান্দা গুমরা হয়ে যাচ্ছে মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে হিদায়াতের পরে গুমরা করে দেবেন না রব্বুল আলামিন। আমরা যারা এই মজলিসে এসে বসেছি মাওলা,
আয় আল্লাহ পাক আপনার নেক বান্দা ওলি বান্দাদের সোহবতের আশা নিয়ে বসেছি। রব্বুল আলামিন আমাদের দুনিয়াকে আপনি খৈর ও বরকত দ্বারা ঢেকে দিন মাওলা। আয় আল্লাহ আমাদের আখিরাতকে আপনি কল্যাণময় করে দেবেন মাওলা। দুনিয়ার লোভ দুনিয়ার লালসা আমাদের অন্তর থেকে তুলে দেবেন মাওলা। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার আছে তাদের শিফা করলে আতা করুন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ মুক্ত করে দিন মাওলা। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পরেশানির মধ্যে আছেন মাওলা তাদের পরেশানিকে দূর করে দিন মাওলা। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন তাদের হায়াতকে আপনি বাড়িয়ে দিন মাওলা। আয় আল্লাহ পাক এই মজলিসে এমন বহু মানুষ আছেন মাওলা যাদের হাতকে আপনি কবুল করেন মাওলা। এমন আলেম আছেন মাওলা যারা আপনার জন্য কথা বলেন। এমন বান্দা আছে মাওলা যারা হালাল রুজিকে মাওলা গ্রহণ করে নিয়ে হারাম রুজিকে ত্যাগ করে দিয়েছে মাওলা। আয় আল্লাহ ওই মানুষটিকে হয়তো আমরা চিনি না জানি না, কিন্তু আপনার দরবারে ওই মানুষটার সম্মান অনেক। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার লোভ দুনিয়ার মোহতে আমরা ছুটতে ছুটতে আপনার দিন থেকে বহু দূরে চলে গিয়েছি। নিজে সঠিক নিজে ঠিক এই ধারণা রাখতে রাখতে হককে অনেক পিছনে ছেড়ে দিয়েছি মওলা। আয় আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে হককে বসিয়ে দিন মওলা। আয় আল্লাহ পাক আপনার ওই নেক বান্দা ওলি বান্দাদের সোহবতকে আমাদের কায়েম করে দিন। আয় আল্লাহ পাক এই বাংলার জমিনে ওই বাংলার জমিনে এমন বহু মানুষ খিদমত করেছেন মাওলা, আজকে তারা আর এই বাংলাদেশে আসতে পারেন না। আয় আল্লাহ আমার বড় মামা জান জনাব আবু মুসা আব্দুর রউফ আহলে বায়াত অসুস্থ হয়ে বিছানের মধ্যে পড়ে আছেন মাওলা। তাদের শরীরকে আপনি সুস্থতা রাখুন মাওলা। আয় রব্বুল আলামিন আমার আব্বা জান অসুস্থ হয়ে আছেন মাওলা, তাকে সুস্থতা দান করুন মাওলা। আয় আল্লাহ আমার দেবী বুড়ি মামা মাওলা এই বৃদ্ধ বয়সে আপনার ঘরের আপনার মাদ্রাসার খিদমত করে। আয় আল্লাহ এদেরকে আপনি তন্দুরস্তি আতা করুন, আমাদের তোফেল এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আয় আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দিয়ে আমাদের অন্তরকে আপনি আলোকিত করার সুযোগ দিয়ে দিন। আয় আল্লাহ আমার বাবাজি এমন মানুষ আছেন যারা এই মজলিসে বসে বসে মাওলা আমিন আমিন করছেন মাওলা, তাদের আমিনকেও সিধা করে আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ আমাদের ভাইরা ছোট ছোট ছেলে মেয়েরা মাওলা তাদেরকে আপনি জান্নি জাহানতা করুন। এই মাদ্রাসার সাথী যারা মেহনত করে চলেছেন মাওলা এই মাদ্রাসাকে আরো বেশি আপনি আলোকিত করে দিন। বাংলাদেশের জমিনে যত মাদ্রাসাগুলো আছে মাওলা সেই মাদ্রাসা থেকে আপনি হাক্কানি রব্বানি আলেম তৈরি করে দিন। আয় আল্লাহ আমাদেরকে ফিতনায় মুবতলা করে দেবেন না। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে আপনি হেফাজত করুন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আয় আল্লাহ দিনের নব নব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে চলে যাব ওই গহীন কবরে যেদিন আমাদেরকে দিয়ে দেওয়া হবে মাওলা, কেউ যখন আমাদের সাথ দেবে না, ওই অন্ধকার কবরে আপনার হাবিবের ওসিলায় আমাদের কবরগুলোকে আপনার নূরে নূর করে দেবেন মাওলা। কবরের আযাব দেবেন না মাওলা, দুনিয়ায় আপনি বেইজ্জত করবেন না, কবরের ভিতরে আমাদেরকে জিল্লাত দেবেন না মাওলা। রব্বুল আলামিন আল্লাহ, এই কিয়ামতের মাঠে
যেদিন প্রত্যেক বান্দা নফসি নফসি করে বেরোবে, গুনাহের সমুদ্রে আমরা যখন হাবুডাবু খাবো, পসিনা যখন নাক ডুবিয়ে দেবে, মাথা ডুবিয়ে দেবে মওলা, কেউ যখন কাউকে দেখবে না, যেদিন বাপ ছেলেকে চিনবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো আওলাদ কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আয় আল্লাহ, সেদিন আপনার নবীর শাফাতের ঝান্ডার তলায় দাঁড় করিয়ে দেবেন। আমাদের গুনাহের জন্য আমাদেরকে জিল্লত করবেন না মওলা। আয় আল্লাহ, আপনি জানেন আমরা বড় দুর্বল, আপনি জানেন আমরা বড় গুনাহগার। দুনিয়ার অহংকারে, দুনিয়ার মত্ততায় আমরা আপনাকে ভুলে গিয়েছি। কিয়ামতের মাঠে আপনি আমাদের ভুলে যাবেন না। যদি আপনি ভুলে যান মাওলা, কেউ নেই আমাদের উদ্ধার করার জন্য। আপনার নবীর শাফাতের ঝান্ডায় থাকার তৌফিক দেবেন মওলা। আপনার নবীর শাফাতের ঝান্ডা দিয়ে ওলি বান্দাদের কদমের ওসিলা দিয়ে নবীর জুতা মাথায় রেখে দুনিয়াকে পার করে আল্লাহ আমাদের আখিরাতকে পার করে দেবেন মওলা। খাস করে মওলা এই প্রতিষ্ঠানকে আবাদ করে দিন। আগামী বছর আমরা হয়তো অনেকেই এখানে আর থাকবো না। আপনি আল্লাহুল গুয়ুব, আপনি সব জানেন মাওলা। আপনি যা জানান আমরা তাই জানি। আয় আল্লাহ পাক, আপনি দোয়াতে তকদীর বদলে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের দোয়াকে, আমাদের হককে খায়ের করে দিন। এই প্রতিষ্ঠানের মধ্যে মাওলা যারা জুড়ে আছেন তাদেরকে আপনি কবুল করে নিন মাওলা। তু হালিমি, তু করিমি, তু রহিমি, अता कर हमें राह मुस्तकीमी। खुदाया बहक के बनी फातिमा के बरकौले ईमा कुनम खात्मा। अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल। अल्लाहुम्मा सल्ले आला वअला आले सय्यिदिना सल्लल्लाहु अला खैरि खल्क़िहि व अस्हाबिहि अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन व हक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि